একটা বক্তব্য দেখছি নাহিদ ইসলামের। তিনি বলছেন এই সরকারের সময়েও দুর্নীতি লুটপাট হবে, কারণ তারা জুলাই সনদ বাস্তবায়ন করে নাই। এই দুর্নীতি লুটপাটের সাথে জুলাই সনদ বাস্তবায়নের কি সম্পর্ক? জুলাই সনদ একটা রাজনৈতিক কনসেপ্ট। এই কনসেপ্টের আমি পক্ষেও থাকতে পারি, নাও থাকতে পারি, কিন্তু দুর্নীতি লুটপাট হলো একেবারেই একটা ভিন্ন জিনিস। এইটার প্রচলিত আইন আছে, বিচার আছে, এবং কেউ যদি বিদ্যমান আইন লঙ্ঘন করে দুর্নীতি লুটপাট করে, তো তার বিরুদ্ধে আইন আদালত আছে। সরকারের এটা রাজনৈতিক কমিটমেন্ট, সরকার এই দুর্নীতি লুটপাটকে অ্যালাউ করবে কি করবে না। এর সাথে জুলাই সনদ হচ্ছে একটা পরিপূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই জুলাই সনদ নিয়ে কেউ নানান ধারা উপধারায়, কেউ একমত, কেউ দ্বিমত, নানা রকম বিষয় আছে। এর সাথে এটা সম্পর্ক নেই। দেখেন, এখন যে বলা হচ্ছে, তো এখনো অনেক ট্রল আছে যে রাজনৈতিক সিদ্ধান্তটা যদি, কমিটমেন্টটা যদি ঠিক না থাকে, তাহলে আপনি যত সনদ সামনে নিয়ে আসেন না কেন, যত বিধিবিধানই করেন না কেন, লাভ নাই। প্রায় গণমাধ্যমে দেখি, ট্রল দেখি যে আগে এনসিপি নেতাদের জীবনযাত্রা এরকম ছিল, এখন এরকম। আগে তাদের কোনো গাড়ি ছিল না, এখন তাদের গাড়ি আছে। তো এগুলি কিভাবে হয়? একজন এমপির বেতন 55,000 টাকা, তাহলে তারা গাড়ি চড়ে কিভাবে, গাড়ি কেনে কিভাবে? এসব যে নানান রকম বক্তব্য আসে, তো এইগুলির সাথে জুলাই সনদের কি সম্পর্ক? আপনি যারা সনদটা বাস্তবায়ন করবে তারা ঠিক আছে কিনা? এনসিপি নিয়ে নানা রকম কথা বাজারে প্রচলিত আছে যে তারা সরকারে থাকতে কি করছে। তারাও তো দেখা গেছে যে সেই আমলাতন্ত্রের চক্করে বা সাথে নিয়ে তারাও দুর্নীতি লুটপাটে ব্যস্ত ছিল। তো এখন যদি জুলাই সনদটা কার্যকর হয়ে যায়, তাহলে কি ওই লুটপাট ওইটা বন্ধ হয়ে যাবে? সেটা কি হবে? এগুলি হলো কথার কথা, এগুলি কোনো মানে মিল নেই। একটা দেশে আমি যদি আমলাতন্ত্রকে ঠিক না করতে পারি, আমি যদি মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যদি নিয়োগগুলো না দেই, আমি যদি নেপোটিজম করি, তাহলে কি হবে? তাহলে তো দুর্নীতি লুটপাট হবেই। এবং দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে যদি আমি অবস্থানটা কঠোর না থাকি, তাহলে তাই হবে। বাংলাদেশের ইতিহাসে কি দেখা গেছে যে কোনো কোনো সরকার কন্ট্রোল করছে, দুর্নীতি লুটপাট কমেছে, আবার কোনো কোনো সরকার সেগুলিকে অ্যালাউ করছে। তার মানে তারা যাদেরকে নিয়ে চলেছে তাদেরকে যখন কি আশ্রয় প্রশ্রয় দিয়েছে, স্বজন প্রীতি দলীয়করণ যখন করছে, তখন দুর্নীতি লুটপাট বাড়ছে। এইগুলির জন্য তো জুলাই সনদের কোনো বিষয় না। তা কেন অহেতুকভাবে জুলাই সনদ সামনে নিয়ে আসা হচ্ছে? জুলাই সনদ ছাড়াও পৃথিবীর বহু দেশ দুর্নীতি লুটপাট মুক্ত আছে। আর দুর্নীতি লুটপাট হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের মরণ ব্যাধি। মানে যেমন সর্দি জ্বর হয়, এই ধরনের ব্যাধিগুলি। তো দুর্নীতি লুটপাট যখনই আপনি সরকার ক্ষমতা, সে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বলেন, আমেরিকা বলেন আর বাংলাদেশ বলেন, সব ক্ষেত্রেই দুর্নীতি লুটপাট থাকে। এখন সেইটাকে আপনি, সরকারের যারা নীতি নির্ধারক, তারা কিভাবে এটাকে দেখে, তারা যদি কঠোর দৃষ্টিভঙ্গিতে দেখে তাহলে হয় না। আর যদি তারা নিজেরাও যুক্ত থাকে অথবা তারা যদি রিল্যাক্স করে যদি হইতে দেয়, তাহলে হয়। এইগুলির সাথে জুলাই সনদ নিয়ে মুখোমুখি করা, আমার ধারণা যে এগুলি হলো বাদ কি বাদ। এর ভেতরে কোনো মানে মানে অন্তঃসার শূন্য ছাড়া এর ভিতরে কোনো দৃঢ় কোনো রাজনৈতিক বার্তা আসলে নেই।